বৃদ্ধ ভয়ে থরথর করে কাঁপতেছিল, কারণ আগামী দিনের মতো আজকেও সে বিছানায় পেশাব করে ফেলেছে। আর ছেলের বউ তো কালকে সবকিছু কেসে দিয়ে বলেছিল আজকে যদি রাত্রে আবারও বিছানা নষ্ট করে তাহলে কিন্তু বৃদ্ধকে বাড়ি থেকে বের করে দিবে। ছেলে আর ছেলের বউ তো আজকে দাওয়াত খেতে গেছে, এই সুযোগে বৃদ্ধ তো কাঁপতে কাঁপতে বিছানা সবকিছু তুলে নিজেই কাঁচতে চলে গেছে বাথরুমে। বৃদ্ধ বেশ কিছুদিন ধরে কিডনিজনিত রোগে ভুগতেছিলেন, তার স্ত্রী অনেক আগেই মারা গেছেন, তার একটা মাত্রই ছেলে আর মেয়েগুলো সব বিয়ে হয়ে গেছে। ছেলের বউয়ের ভয়ে বৃদ্ধ এখন কি করবে, নিজেই কাঁচতে চলে গেছে। বৃদ্ধর হাত পা পুরোই কাঁপতেছিল, তবুও সে কাচার চেষ্টা করতেছিল যেন ছেলে আর ছেলের বউ বাসায় ফেরার আগেই বৃদ্ধ সেগুলো কেচে রোদ্রে দিয়ে শুকিয়ে আবার আগের মতো করে ফেলবে। কিন্তু কাঁচা শেষ করতে না করতে ছেলে আর ছেলের বউ বাসায় এসে হাজির। এসে যখন ছেলের বউ দেখলো বাথরুমে কাপড় কাচতে শুরু করেছে, তখন তো ছেলের বউ বলেই উঠলো, আজকেও আপনি বিছানা নষ্ট করেছেন, আপনাকে না আমি আর এই বাড়িতেই রাখবো না। তখন সে তার স্বামীকে বলল, দেখো তোমার বাবা যদি এখানে থাকে তাহলে আমি এই বাড়িতে থাকবো না, রোজ রোজ তার পেশাব পায়খানা আমি পরিষ্কার করতে পারবো না। তুমি তোমার বাবাকে হয় হসপিটালে রেখে আসো, নয়তো কি ব্যবস্থা করবে করো, আমি রোজ এগুলো সহ্য করতে পারবো না। যখন থেকে বৃদ্ধ লোকটির বউ মরে গেছে তারপর থেকে সে কখনোই ডাইনিং টেবিলে বসে ভাত খায়নি, কারণ তার ছেলের বউ তাকে কখনো ডাইনিং টেবিলে খেতে দিত না। এমনকি অসুস্থ হওয়ার পর থেকে দুপুরের খাবারের পর আর রাতে কোনো খাবার দিত না, যদি রাতে খাবার খেয়ে বিছানা নষ্ট করে ফেলে এই জন্য। এত বেশি খেলে তো প্রত্যেক দিন বিছানা নষ্ট করবে, এই ভয়ে বৃদ্ধকে ঠিকঠাক মতো খেতেও দিত না। তখন বৃদ্ধ লোকটির ছেলে তার বউকে বলল, তুমি চুপ করো, তোমার যদি ইচ্ছে না থাকে তাহলে তুমি এখান থেকে চলে যেতে পারো, আমার বাবাকে আমি কোথাও রাখবো না, আমার বাড়িতেই রাখবো। বৃদ্ধকে সেখান থেকে টেনে ঘরে নিয়ে গেল, বলল, বাবা তুমি এখানে বসো, আমি তোমার জন্য চা করে আনি। দুইজনে মিলে চা খেতে খেতে বাবা ছেলে গল্প করতেছে, জানো বাবা তোমার মনে আছে আমি যখন ছোট ছিলাম স্কুলে যাওয়ার সময় আমি তোমার জামাটা নষ্ট করে দিয়েছিলাম, তুমি সেই জামাটা কেচে আবারও আমাকে স্কুলে নিয়ে গিয়েছিলে, তবুও তুমি একটুও রাগ করনি, আর তুমি এখন বৃদ্ধ হয়েছো কিন্তু আমি তোমার কোনো সেবা যত্নই করতে পারছি না। বৃদ্ধ লোকটির ছেলে চা বানিয়ে এনে বাবা ছেলে দুইজনে মিলে খাচ্ছিলেন আর গল্প করতেছিলেন। বাবা ছেলেকে শোনাচ্ছে ছোটবেলায় তুই কেমন দুষ্টামি করতিস, আর ছেলে তার শোনাচ্ছে যে আমি ছোটবেলায় কি করতাম আর তুমি আমাকে কিভাবে বকা দিতে, কিভাবে আদর করতে, এগুলো। এরকম বাবা ছেলের খুনসুটি দেখে ছেলের বউ তো দরজার পাশ থেকে চোখের পানি ধরে রাখতে পারলো না, হাউমাউ করে কান্না করে নিজের ভুলটা বুঝতে পারলো। আজ আপনি যেটা করতেছেন হয়তো ভবিষ্যতে আপনার সন্তান ঠিকই আপনার সাথে এই কাজটাই করবে, তাই আগে থেকে শ্বশুর শাশুড়ি সেবা যত্ন করেন। আপনি যেটা করবেন তার প্রতিফল কিন্তু আপনি ভবিষ্যতে পেয়ে যাবেন। মানুষ বৃদ্ধ হলে এরকম একটু একটু তো করবে, আপনি যখন বৃদ্ধ হবেন আপনি কি করবেন সেটা কি আপনি এখন জানতে পারতেছেন, আপনিও হয়তো ঠিক এমনটাই হয়ে যাবেন, বিছানায় পেশাব পায়খানা করবেন। আপনার ছেলের বউ হয়তো আপনাকে বৃদ্ধাশ্রমে বা হসপিটালে রেখে আসার চিন্তা ভাবনা করবে, তাই নিজে এখন থেকে শুধরে যান। এই স্টোরিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন।